বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ আমাদের পরবর্তী যে লেসনটা ছিল সেটাতে অংশগ্রহণ করার জন্য। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। অলরেডি আমরা কিভাবে ডাটাগুলো ইনসার্ট করব গুগল এক্সেল শিটে সেটা আমরা দেখেছি। আমাদের যে যতগুলো টিউটোরিয়াল ছিল তা আমাদের সময় সাপেক্ষে একটু ভিডিও কন্টেন্টগুলো কিছুটা আপডেট হয়েছে শেষের দিকে এসে। প্রথমে 15টা ছিল, এখন প্রায় 20টার মতো চলে এসেছে। আমি খুবই দুঃখ প্রকাশ করছি যে আমি চাইছিলাম একটু ছোট আকারে ভিডিওগুলো তৈরি করতে, কিন্তু আসলে ক্লাস ভিডিও তৈরি করার সময় আসলে ছোট তৈরি করা সম্ভব হয় নাই। আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি একটু মনোযোগ সহকারে ধৈর্য দিয়ে একটু দেখলে বেশি সময় লাগবে না, 5-7 মিনিট 8 মিনিটের ম্যাক্সিমাম ভিডিও আছে। এগুলো একটু আপনারা নিজেরাই বুঝে যাবেন। তো আমরা অনেক মোটামুটি সবকিছুই ইনসার্ট করা দেখেছি, কিভাবে আমরা ইনসার্ট করতে পারবো নির্ভুলভাবে। আমরা আজকে একটা যেটা দেখবো সেটা হচ্ছে স্টাইলিং এক্সেল শিট। আমাদের যে আজকে টপিকটা সেটা হচ্ছে স্টাইলিং এক্সেল শিট। তো এই এক্সেল শিট স্টাইলিং আমরা কিভাবে করব আমরা একটু দেখি যে টিউটোরিয়াল হেডকোয়ার্টার। আমাদের এক্সেল শিট আমার ওপেন করা আছে। তারপর আমি আরেকবার ওপেন করে দেখাচ্ছি। ওকে, এই যে একটা এক্সেল এক্সেল শিট, এটা আমাদের হচ্ছে আমরা এখানে ডাটা ইনসার্ট করতেছিলাম। তো আমরা এটাকে স্টাইল করব কিভাবে? তো আমার প্রথমে আমি কোনো বর্ডার রাখি নাই, আমি কোনো বর্ডার রাখি নাই। নো বর্ডার ক্লিক করি। কোনো এইটুকু হচ্ছে ছিল, কোনো বর্ডার নাই আমাদের এই মুহূর্তে। সকল বর্ডার আমি এক্সেল শিট থেকে রিমুভ করে দিয়েছি। তো প্রথমে আমাদের এই লেকচারটা একটু ইম্পর্টেন্ট, যে স্টাইলিং করাটা, কোনো কিছু দেখতে সুন্দর করা এবং সাজানোটা একটা আর্ট। তো এই জিনিসটা আমরা একটু দেখবো, যদিও এটা অনেক ডিটেলস, এক্সেল শিট আসলে অনেক ডিটেলস, অনেক কিছু রয়েছে সেখানে, আমরা অত কিছু জানি না। আপনারা চাইলে এই ইউটিউবে অনেক ভিডিও টিউটোরিয়াল পাবেন, সেখানে সার্চ দিলেই আপনারা এক্সেল সম্পর্কে অনেক অসংখ্য টিউটোরিয়াল পাবেন। আপনারা সেখানে দেখতে পারবেন। আমি জাস্ট এইখানে আমাদের যে জিআইএস রিলেটেড যতগুলো দরকার আমি সেইগুলো নিয়ে একটু আলোচনা করব আপনাদের সাথে। তো দেখা যাক, প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের স্টাইলিং এ কিছু ফন্ট, আমাদের একটা ফন্ট আছে, যে কি ফন্ট আমরা ইউজ করব সেই ফন্ট গুলো নিয়ে একটু কথা বলবো, এবং ফন্টের কি কি স্টাইল হতে পারে, যে ফন্ট আমাদের যে ফন্ট ফন্ট টাইপটা কেমন হবে, ফন্টের সাইজ কত হবে, সেটা ছোট ছোট হবে না বড় হবে, এটাকে বোল্ড করব, এটাকে বোল্ড করব কিভাবে, সেগুলো আমরা একটু দেখবো। তো জাস্ট দেখি আমাদের যে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে টাইমস নিউ রোমান লেখা আছে, এটা সিলেক্ট করে দেওয়া আছে। এখানে অসংখ্য ফন্ট ইনকর্পোরেট করা আছে। যদি কোনো ফন্ট না থাকে এখানে, আপনার মনে হচ্ছে যে যে ফন্টটা দরকার সেই ফন্টটা নাই, সেক্ষেত্রে সেটাকে আপনাকে অনলাইন থেকে ডাউনলোড করে এই আপনার হচ্ছে ইনস্টল করতে হবে, তাহলে এখানে অলরেডি চলে আসবে। তো আমাদের মনে করেন নর্মালি আমরা বর্তমানে যেটা ইউজ করি কয়েকটা ফন্ট, একটা ফন্ট হচ্ছে নিকশ, নাম শুনে থাকবেন আপনারা, নিকশ ফন্ট ইউজ করে থাকি। আবার আর একটা ফন্ট আছে হচ্ছে আপনার সুতনি এম, যে সবচেয়ে বেশি ইউজ হতো সুতনি এম, যে এটা এখন খুব কম উৎসাহ করা হয় ইউজ করার জন্য। এখন এটা হচ্ছে ইউনিকোড ফর্মে থাকে না। তো এখন আমাদের ইউনিকোড, এটা শুধু নিয়ম যেটা আস্কি ফর্মে থাকে, আমাদের ইউনিকোড ফরম্যাট থাকলে আমাদের যে কোনো ফরম্যাটে কনভার্সনের সুবিধা হয়। তো শুধু নিয়ম যে এরপরে হচ্ছে টাইম, আপনার নিকশ আছে, তারপরে সুলাইমান লিপি। এখানে আমি কিবোর্ড থেকে আপনি জাস্ট কি করবেন, এইখানে ক্লিক করলে, না জাস্ট মাউসটা নিয়ে যায় এখানে ক্লিক করলে ব্যাক স্পেস দিয়ে ওটা সরাই দিতে পারেন, আর অথবা জাস্ট ক্লিক করে লিখলেও চলে আসবে। এস কিবোর্ড থেকে আমি এস ও এল সুলাইমান লিপি লিখলাম, এটা চলে আসলো। তারপরে আপনি চাইলে এই যে এখানে ডাউন অ্যারো আছে, ডাউন অ্যারো থেকেও মাউস ঘোরায় স্ক্রল করে নিচের দিকে আসবেন, দেখেন এখানে অসংখ্য এরিয়াল আছে, এরিয়াল ব্ল্যাক ন্যারো, এগুলো অসংখ্য রকম। আমি যে কোনো ধরেন এই লেখাটাকে আমি একটু সিলেক্ট করলাম, এখানে আমি জাস্ট চেঞ্জ করার, এখানে যেভাবে যেটার উপর নিয়ে যাচ্ছি আমি, দেখেন লেখাগুলো আর স্টাইলটা সেইভাবে সে চেঞ্জ হয়ে যাচ্ছে। একটু আপনারা খেয়াল করলে বুঝবেন। আমি সুতনি ওএম, যে এইভাবে লেখাগুলো বাংলা, যদি বাংলার উপর ক্লিক করেন লেখাটা বাংলা চলে আসছে। তো এইগুলো আসলে অত ডিটেলস আমরা আলোচনা করব না, এখানে জাস্ট আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের টাইমস নিউ রোমান। যদি কোনো কারণে এখানে সিলেক্ট করা না থাকে, আপনি চাইলে ডাউন অ্যারো থেকে কি কোথায় আছে দেখেন, এস টি, এই যে টাইমস নিউ রোমান, এইভাবে আপনি খুঁজে বের করতে পারবেন। এই যে নিচে আসবেন, নিচে এগুলো সব আলফাবেটিক অর্ডারে দেওয়া আছে। এম এন ও পি কিউ আর এস টি, এস এর পরে আছে আচ্ছা আমাদের টি,
টাইমস নিউ রোমান। আবার চাইলে আপনি যদি ধরেন এটা হোমা দেওয়া আছে, আপনি চাইলে এখানে টি লিখলেন, আই লিখলেন, এম লিখলেও এটা টাইমস নিউ রোমানটা চলে আসলো। আসার পরে আপনি কি করবেন, এটা টাইমস নিউ ইন্টার চাপবেন, ইন্টার চাপলে এটা টাইমস নিউ রোমান হয়ে যাবে। ধরেন আমি পুরো পুরো শীটটাকে আমি টাইমস নিউ রোমান করব, তাহলে আমি কি করব, এই যে এখানে এই কর্নার কর্নার অ্যারো দেখছেন, এই কর্নার অ্যারোতে জাস্ট ক্লিক করবেন। কর্নার অ্যারোতে ক্লিক করলে আমরা পুরো শীটটা আমার সিলেক্ট হয়ে যাবে, যতগুলো আছে আমার পুরো পুরো শীটটায় আস্তে আস্তে সিলেক্ট হয়ে আছে। পুরো শীটটাকে আমি কি করবো, টাইমস নিউ রোমান রাখবো। তাহলে আমি এখানে ধরেন আমার আমার আগে ছিল সোলাইমান লিপি, তাহলে আমি দেখেন যে সবগুলো চেঞ্জ হয়েছে, কিন্তু আমি পুরো শীটটা কি করব, এখানে ক্লিক করে TIM টাইমস নিউ রোমান লিখবো। আমার এবার ইন্টার চাপলে ইন্টার প্রেস করলে আমাদের পুরো লেখাটা টাইমস নিউ রোমান, যেখানে দেখবেন সেখানে টাইমস নিউ রোমান চলে আসছে অলরেডি। এরপরে সাইজ, আমি পুরো শীটটাকে সাইজ একই রকম সাইজে রাখতে পারি, আবার আলাদা আলাদা সাইজে রাখতে পারি। আমি পুরোটাকে দেখাচ্ছি। পুরোটা সিলেক্ট করলেন, পুরোটা সিলেক্ট করার পরে এখানে এই যে 12 লেখা দেখছেন, এটা ফন্ট সাইজ বলতেছি আমরা, এটা হচ্ছে ফন্ট, এটা হচ্ছে ফন্ট নেম, এটা ফন্ট সাইজ। আমি ফন্ট সাইজ চাইলে 11 করলাম, চাইলে আমি যদি 8 করি, 8 করলে 8ও করতে পারবো, আবার চাইলে আমি কত 20 24 করতে পারবো। এরকম বিশাল বড় বড় ফন্ট আপনার যতটুকু দরকার ঠিক ততটুকুই করবেন। তো আমরা নর্মালি এখানে 10 অথবা 11 করব। আমাদের ফন্ট সাইজ হবে 10 অথবা 11, এর বেশি করব না। আপনারা চাইলে আবার এই যে এখানে হেডলাইন আছে, হেডলাইনটা অনেকে একটু বড় রাখে, বড় রাখতে পারেন, কিন্তু আমরা জিআইএস এর জন্য চেষ্টা করব শুধুমাত্র একটা ফন্টে 10, অথবা যদি 10 ইউজ করেন পুরোটাই 10, অথবা 11 ইউজ করলে পুরোটাই 11। তো আহ, অন্যান্য লেখার ক্ষেত্রে আপনার হেডলাইনটা জাস্ট কিভাবে পুরোটা সিলেক্ট করবেন, এইখানে 1 2 এভাবে সিলেক্ট করলে ওয়ানের উপরে, এই ওয়ান লেখার উপরে যদি ক্লিক করেন, ক্লিক করলে আপনি পুরো প্রথম কলামটা, প্রথম রোটা আমরা সিলেক্ট হবে। আবার যদি পুরো এর উপরে ক্লিক করেন, এখানে এর উপরে ক্লিক করলে আপনার পুরো কলামটা সিলেক্ট হবে। বির উপরে ক্লিক করলে বি কলাম, সির উপরে ক্লিক করলে সি কলাম। সেম ভাবে ওয়ানের উপরে ক্লিক করলে 1 নম্বর রো, 2 এর উপরে ক্লিক করলে 2 নম্বর রো, 3 এর উপরে ক্লিক করলে 3 নম্বর রো, 4 এর উপরে ক্লিক করলে পুরো 4 নম্বর রোটা সিলেক্ট হবে। আপনি চাইলে 4 নম্বর রোটাকে বড় ফন্ট বড় আকারে দিতে পারেন, বা 4 নম্বর ফন্টের রো এটার কলাম লেখার সাইজটা চেঞ্জ করে দিতে পারেন, স্টাইলটা চেঞ্জ করতে পারেন। আবার চাইলে এটাকে বোল্ড করতে পারবেন, ইটালিক ফর্মে, এটা হচ্ছে ইটালিক ফর্মে করতে পারবেন। এরপর যদি চান আন্ডারলাইন করে দিবেন, আন্ডারলাইন হবে। আবার চাইলে ডাবল আন্ডারলাইন করতে চাইলেও এটা ডাবল লাইন আন্ডারলাইনও সম্ভব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যে কোনো কোথাও আপনি যদি স্পেসিফিক কোনো একটা রো, স্পেসিফিক কোনো একটা সেলে যদি আপনি করতে চান, স্পেসিফিক ভাবে এইটাতে যদি আপনি এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করার পর, এটা সিলেক্ট করার পরে এখানে যদি আপনি ফন্ট বোল্ড করতে চান, বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, আপনার ফন্ট ছোট বড় করতে পারবেন, ইচ্ছা মতো, আপনার কোনো সমস্যা নেই আর কি। এই ছিল আমাদের ফন্টের বিষয়গুলো। আমরা এরপরে যেটা দেখব সেটা হচ্ছে আমরা কালার চেঞ্জ করা দেখব। তো কালার চেঞ্জটা আমরা কিভাবে দেখব, সেটা হচ্ছে আহ, আপনি কোনটাতে কালার সিলেক্ট করবেন সেটার উপর ডিপেন্ড করবে। আমার যেমন ধরেন আমি এইটাকে কালার করব, এই 25 MB লেখা আছে, 25 MB কে আমি সাপোজ এইটা যেটা দেখতে পাচ্ছেন আমার, এটা হচ্ছে আমাদের ফিল কালার, আর এটা হচ্ছে ফন্ট কালার। দুইটা জিনিস, একটা ফিল আর একটা ফন্ট। ফিল মানে হচ্ছে আপনার এই যে সেল আছে, সেল, পুরো সেলটাই হচ্ছে আমার কালারে ভরে যাবে আর কি। এটা দেখেন, আমি একটু চেক করে দেখাচ্ছি আপনাকে। ধরেন আমি এই কালারটা দিলাম, যে পুরো নিচে যে সেলটা ছিল, এই পুরো এই যে সেল, পুরো সেলের ফিল, এটাকে দ্বারা ফিল হয়ে গেছে। এটাকে বলছে আমরা ফিল কালার। চাইলে আমরা এটা সাদা করতে পারি, এটা কালো ব্ল্যাক করতে পারি, কিছু দেখা যাবে না। তারপরে লাইট গ্রে করতে পারি, এই যে নীল করতে পারি। এখানে অনেক অসংখ্য রকম কালার আছে। আবার নো ফিল দিলে নো ফিল কালার হয়ে যাবে। আবার যদি এখানে ইয়েলো থাকে, ইয়েলো কালার হয়ে যাবে, রেড থাকলে রেড কালার হয়ে যাবে। যেখানে ক্লিক করবেন সেটাতে কালার হয়ে যাবে। তো আমরা নর্মালি এগুলো কি নো ফিল কালার, নো ফিল করে দিব। এগুলো হচ্ছে নো ফিল হবে। এরপরে আমাদের যখন এটা দেখেন ফন্ট কালার, আমি এই যে ফিল করা আছে এটা, এবং এটা ফন্ট কালারটাকে এখান থেকে আমি রেড কালার করে দিতে পারছি। আবার ডাউনরে ক্লিক করে আমি ব্ল্যাক করতে পারতেছি। আবার ধরেন আমি গ্রিন করতে পারছি, রেড করতে পারবো। তারপরে যে কালারটা আমি সিলেক্ট করবেন সেই কালারটা এখানে চলে যাবে। ধরেন আমি ফিল বর্ডারটা আমি কি করলাম, এটাকে ব্ল্যাক করে দিলাম, কিন্তু কিছু দেখা যাচ্ছে না। আমি যদি এই লেখাটা ফন্ট কালারটাকে হোয়াইট করি, হোয়াইট লেখা চলে আসবে এভাবে, জাস্ট হোয়াইট, এই লেখাটা এখন দেখা যাচ্ছে।
তো আজকে আমাদের এই টুকুই আমরা দেখবো। ভিডিওটা একটু 10 মিনিট হয়ে গেছে অলরেডি। এরপর একটা অংশটুকু আমরা পরের ভিডিওতে দেখবো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।